আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। আপনি ধরেন আমার এই হাতটা দিয়ে যে তলবারিতে ধরে আছি, এটা দিয়ে আমার প্রতিপক্ষের মুন্ড কেটে ফেললাম। এটা সত্য কথা যে আমি আমার শত্রুর মুন্ডপাত করেছি, তাকে হত্যা করেছি, এবং তার হত্যার ফলে আমার বিজয় সূচিত হয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নাই। এর জন্য তার সমস্ত প্রশংসা আপনাকে আমি করতে রাজি আছি, হাতকে করতে রাজি আছি। কিন্তু যে পা তাকে সেখানে নিয়ে গেল, যে চোখ তার শত্রুকে চিনিয়ে দিল, যে মস্তিষ্ক তাকে এই বুদ্ধি দিল যে কখন কিভাবে শত্রুকে আঘাত করতে হবে, তাদের কারো কি কোনো গুরুত্ব নাই? আমরা বরাবর এটা অগ্রাহ্য করার চেষ্টা করছি। এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধের ময়দানে তৎকালীন আওয়ামী লীগের নেতাদের দেখি নাই। তাদের কর্মীরা হয়তো দুই চার কিছু ছিল, কিন্তু হচ্ছে বহুগুণ বেশি ছিল সাধারণ মানুষ। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পরে সাধারণ মানুষ হিসাবের বাইরে চলে গেল। অন্য রাজনৈতিক দলের যারা সমর্থক ছিল তারা শত্রুর মতো হয়ে গেল। শুধুই আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর, হ্যান ত্যান ইত্যাদি আর কি, সব তারা। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে। কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে, আমাদেরই বেশি সাথীরা অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে। কাজেই তাদের দিকে তাকিয়ে, তাদের স্মৃতিকে মাথায় রেখে আমাদেরকে এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আর সেই লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী নির্বাচনটা আমাদের সেই আন্দোলনেরই একটা অংশ। সেই গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। আর সেই নির্বাচনের বিজয়ের মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পেলে আমরা জনগণের কল্যাণের জন্য কি করব, এটা আমরা আলাপ করি। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি? আরে ভাই, একমাত্র না বিয়ে শাদীর ব্যাপারে শুধু অভিজ্ঞতা খুঁজে রাখে, তাই না? মেয়ে বিয়ে দেওয়ার সময় কেউ খুঁজে যে জামাইয়ের এর আগে কয়টা বিয়ে আছে, না ছেলে বিয়ে দেওয়ার সময় খুঁজে মেয়ের এর আগে কয়টা বিয়ে করছে? এই ব্যাপারে কেউ অভিজ্ঞতা খুঁজে না, বা অভিজ্ঞতা পছন্দনীয় না। কিন্তু আর বাকি সব ব্যাপারেই কিন্তু অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আর একটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটা এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না আর কি। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতাও আছে, যাতে আমরা সংশোধন করতে পারি।